দুনিয়ার কোনো মানুষ কি কোনো মানুষকে জান্নাতি বা জাহান্নামী বলে ঘোষণা করতে পারবে? যে জান্নাতি হয়ে গেল সে কামিয়াব, আর যে জাহান্নামী হয়ে গেল সে নিষ্কাম, ব্যর্থ, নিষ্ফল হয়ে গেল। তার জীবনে যা কিছু করেছে সব ব্যর্থতা পর্যবেসিত হবে। আর যে কোনো রকম ভাবে জান্নাতি জীবন পেয়ে গেল তার মতো আর কামিয়াব আর এই জমিনে একটাও হতে পারে না। তো এই সিদ্ধান্ত কি আমরা কোনো মানুষ কাউকে দিতে পারি, বলতে পারি? বলেন, বলার সুযোগ আছে? কিন্তু আমাদের বাংলাদেশটা আলহামদুলিল্লাহ খুব সম্ভাবনার দেশ, সবকিছুই পসিবল। এবং আমাদের বাংলাদেশে একজন জবরদস্ত আলেম, তাকে আলেমের দিক বিবেচনা যদি বলেন, আলেম কালাম কম না, মাশাআল্লাহ আলেম কালাম যথেষ্ট আছে, খুব দক্ষ যোগ্য লোক। শুধুমাত্র সরকারের তরফ থেকে আরেকটু সাবাসী পাওয়ার জন্য, রাষ্ট্রীয় কিছুটা সুযোগ সুবিধা পেয়েছেন আরেকটু পাওয়ার জন্য, আরেকটু ডেভেলপ হওয়ার জন্য তিনি একটা ভরা মজলিসে, তাও কেমন মজলিস, জাতীয় পর্যায়ের নয়, মহল্লা পর্যায়ের নয়, গ্রাম পর্যায়ের নয়, ওয়ার্ড পর্যায়ের নয়, আন্তর্জাতিক বিশ্বমানের এক মজলিসে একজন মানুষ আরেকটা মানুষকে ডাইরেক্ট জান্নাতি বলে ঘোষণা করছেন। বলি না আউযুবিল্লাহ। এটা কোন দেশে হয়েছে? আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে যাওয়ার পর আজ পর্যন্ত 1445 বছর। কত বছর বলেন? 1445 বছর চলমান। আজ পর্যন্ত নবীজির পরে কোনো মানুষ মানুষকে জান্নাতি বলে ঘোষণা করতে পারে নাই, করে নাই। নবীজি করেছেন। নবীজি তিলকা আশারাতুন কামিলা, এদের সংখ্যা হলো মোট 10। এটা কোরআনে কারীমের আয়াত, কিন্তু সাহাবীদের শানে নয়। অন্য প্রেক্ষাপটে আল্লাহ বলেছেন, আমি ওই সাহাবীদের 10 জনের সংখ্যা বুঝাইবার জন্য আপনাদের সামনে আনলাম। আমার রহমতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাম ধরে ধরে বলেছেন, তোমরা জান্নাতি, বলি সুবহানাল্লাহ। 4 খলিফা, তার সাথে 6 জন সাহাবী। কে বলেছেন? নবীজি। এই প্রায়োরিটি অধিকার দিয়েছেন কে? কে দিয়েছেন? মূলত নবীজি বলেন নাই, বলেছেন আমার আল্লাহ। জবান ব্যবহার করেছেন নবীজি, বলে সুবহানাল্লাহ। সূরা নাজম 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার আয়াত, 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলি সুবহানাল্লাহ। ও জগৎবাসী মানুষ, তোমরা দিলের কান দিয়ে শোনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলে তিনি তার দিল থেকে বলেন না, দিমাগ থেকে বানাইয়া কথা বলেন না। আমি আল্লাহ যেই বিষয়ে কথা বলার পারমিশন দেই, ওই বিষয়টি আমার হাবিব জানায় দেয়। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো জান্নাতের মালিক কে? হ্যাঁ, জোরে বলেন, জান্নাতের মালিক কে? ওই আল্লাহ বলছেন, হাবিব গো, আপনার 10 জন সাহাবীকে আমি বেশি মুহাব্বত করলাম, মায়া করলাম, আপনার সকল সাহাবীরা জান্নাতি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ সাহাবীদের উপর রাজি, আপনার সাহাবীরা আমি আল্লাহর উপর রাজি, সুতরাং তাদের ফয়সালা হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। ফয়সালা দিয়েছেন কে? সামগ্রিকভাবে সকল সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছেন কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে, বিশেষভাবে মর্যাদা দিতে গিয়ে 10 জন সাহাবীকে সকল সাহাবীদের সামনে নাম ধরে 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 নবীজি ঘোষণা করেছেন। কিন্তু বেলালের নাম কিন্তু 10 জনের ভিতরে নাই। বেলাল কি জান্নাতি না জাহান্নামী? নবীজি একদিন ফজর নামাজের পর মসজিদে নববীতে বসিয়া সাহাবীদেরকে যখন মুযাকারা করতেছিলেন, আলোচনা করতেছিলেন, বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে তোমার পদধ্বনি আমি জান্নাতে শুনে আসলাম? বলি সুবহানাল্লাহ। এগুলা কার খেলা? তার মানে জান্নাতি বলে ঘোষণা করবেন কে? দ্বিতীয় যিনি করবেন তিনি কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীজি জমিনে আসেননি, এই কথাটা একটু খেয়াল করে শুনবেন, আসেননি, নাই। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে জান্নাতি বলে ঘোষণাও করে নাই। বিরল ইতিহাস ঘটে গেল আমাদের বাংলাদেশে গত বছর। কোন বছর? এটা 2024 চলমান। তখনকার সময় 2024-এর শুরুর দিকের ঘটনা, 2024-এরই শুরুর দিকের ঘটনা। এখন তো শেষ ডিসেম্বর,
2024-এর শুরুর দিকের ঘটনা মনে হয় বাংলাদেশে বিরল ঘটনা ঘটছে। বহু মানুষের সামনে, হাজারো মানুষের সামনে একজন মানুষ আরেকটা মানুষকে বলছে আপনি জান্নাতি, কিন্তু যারে বলছে সে ফেরাউন থেকে কোনো অংশে কম না। যারে জান্নাতি বলে ঘোষণা করছে সে ফেরাউন থেকে কোনো অংশে, বলেন তার নাম কি? বলেন। আমি তো ছোট মানুষ, নাম নিয়ে বলতে পারি না, আমার কোনো পদ পজিশন নাই, হালাত নাই, অবস্থান নাই। আমরা একটা কথা বললে অনেক মানুষ প্রোটেস্ট করবে, বলবে এই বেটা তুই এগুলো বলিস কেন? ভাই মাঝে মধ্যে বলতে হয়। মাঝে মধ্যে কি হয়, শীতকাল চলে এখন, এই শীতকালে যদি মনে করেন কোনো মানুষ বাহাদুরি করে তাকাব্বুরি করে বলে না শীতের জামা লাগবে না, কোট কাচারি লাগবে না, শরীরে শক্তি আছে, ভালো খাবার খাইতে পারি, কিসের শীত কিসের কি, ও কি টিকতে পারবে? আসলে মানবে? মানবে না। কিন্তু যা বলছে আবেগ, যা বলছে কি আবেগ। পরিবেশ পরিস্থিতি যেহেতু আল্লাহ দান করেছেন, এখন যদি না বলি বলবো কবে? হ্যাঁ, এখন যদি না বলি তো বলবো কবে? ভদ্রলোক যাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন ওই লোক ফেরাউন থেকে কোনো অংশে কিনা, বলেন কোনো অংশে কিনা কম না। ফেরাউনের ঠিকানা কোথায়? জোরে বলেন। ঘোষণা করছেন কি? আল্লাহ। সেই জাহান্নামে ক্যারেক্টারপূর্ণ একটা মানুষকে আরেকটা মানুষ বলতেছে আপনি জান্নাতি। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলার কোনো অধিকার কারো আছে? হ্যাঁ, তারপর আমরা বলবো এখনো যেহেতু মানুষটা জীবিত আছে, বলা যায় না ফায়সালা কি হয়, তার শেষ পরিণাম, শেষ পরিণতি কি হয়, এটার মালিক হবেন আল্লাহ। যদি তার আমল, তার শেষ বিদায় যদি ভালো হয়ে যায়, তিনি হলেন আমাদের বাংলাদেশের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। নামটা সুন্দর করে বললাম, শেখ হাসিনা। উনি মাশাআল্লাহ গত 15.5 বছরে যা করছে, অত কিছু লাগবে না, যা পারছে ইম্পসিবল অনেক জিনিসকে তিনি পসিবল করছেন। যেমন মৃত মানুষ জীবনে ভোট দেয় নাই, কিন্তু উনি দেওয়াইছে। আজ পর্যন্ত শুনি না কোনো মুর্দা ভোট দিতে পারে, কিন্তু উনি মুর্দা মানুষের ভোট পাইছে। কত বড় শক্তি, চিন্তা করছেন? আমার মনে হয় উনি যে ওনারা জান্নাতি বলে ঘোষণা করছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য খুঁজে পাইছে। কি রে, আমরা জিন্না মানুষের ভোট আদায় করতে পারি না, উনি মুর্দার ভোট আদায় করে নেয়। সুতরাং তার ক্ষমতা, তার বাহাদুরি, তার প্রভাব যে জায়গায় গিয়ে ঠেকছে, সুতরাং তার জান্নাতি বলা ছাড়া উপায় নাই। এই দিক বিবেচনা করে মনে হয় জান্নাতি বলে ঘোষণা করছে। কিন্তু আমরা কোনো মানুষকে, কোনো মানুষ জান্নাতি বা জাহান্নামী বলে ফায়সালা দিবার অধিকার রাখি না, দেন নাই আল্লাহ পাক। তবে আল্লাহ নিজে করেছেন। কি করেছেন বলেন? আল্লাহ নিজে ঘোষণা করেছেন। দুইটা বৈশিষ্ট্য বর্ণনা করে দুইটা শ্রেণীর মানুষকে, দুইটা চারটা কোয়ালিটি বর্ণনা করেছেন। যার ভিতরে 2 গুণ থাকবে আল্লাহ বলেছেন সে জাহান্নামী, যার ভিতরে 2 গুণ থাকবে আল্লাহ বলেছেন সে হলো জান্নাতি। তার মানে আল্লাহর কোরআনে কারীমের সূরা নাজিআতের শেষের দিকে আয়াত 2টি 30 নম্বর পারায় আল্লাহ পাক সেখানে গুণ গরিমা সহ বর্ণনা করে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এরকম একটা আলোচনা করেছেন। আমি স্বল্প সময়ের পরিসরে এই কথাটুকু আপনাদেরকে শোনাইতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? এই জন্যই আমি সামনের কথাগুলো, আগের কথাগুলো বলে আসলাম যে আমরা যে একজন আরেকজনকে বলে বেড়াই জান্নাতি জান্নাতি, অথচ তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টার, তার চরিত্র আবু জাহালের সাথে মিলে যায়, তার চরিত্র আবু লাহাবের সাথে মিলে যায়। যারা আল্লাহ নবীদেরকে কষ্ট দিয়েছিল, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিল, এই মানুষটা যাকে তিনি জান্নাতি বলে ঘোষণা করেছেন, তিনি ওদের আলেমদের কণ্ঠে টুটি ধরেছেন। সত্য কথা বলবা না, মূর্তির বিরুদ্ধে বলতে পারবা না, ইবাদত করবা, মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে বসে থাকবা, তোমার জায়গায় তুমি থাকবা, আম জনতাকে এত কথা বলো কেন? কে তোমাকে অধিকার দিয়েছে? এই কথা বলেছিল ফেরাউন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা তুমি যাও ফেরাউনকে জবাব দাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলেন ও মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে যাও, তারে দাওয়াত দাও। সাধারণ মানুষকে দাওয়াত দিছো, ওরা যারা মানার মানছে, যারা না মানার না মানছে, এটা একটা হিসাব। কিন্তু ফেরাউন যদি মুসলমান হয়ে যায় তার বনি কিপ্তির প্রায় 10 লক্ষ বা 12 লক্ষ লোক মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। তুমি তো তোমার নিজ বংশে দাওয়াত দাও, তোমার ঘরে দাওয়াত দাও, তোমার বাড়িতে দাওয়াত দাও। এই দাওয়াতটা একটু সীমাটা একটু বাড়িয়ে ব্রডকাস্ট করিয়ে তুমি ফেরাউন পর্যন্ত চলে যাও। বলি সুবহানাল্লাহ। যায় তাকে বলো ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। আল্লাহ বলেন মুসা তুমি যে ফেরাউনকে জিজ্ঞেস করো সে কি নিজেকে পরিশুদ্ধ করতে চায় কিনা। কে বলেন?
একটু জোরে বলেন। আল্লাহ বলেন মুসা ফেরাউনের কাছে গিয়ে জিজ্ঞেস করো সে পরিশুদ্ধ হবে কিনা, শিরকি মতবাদ ছাড়বে কিনা, কুফরি মতবাদ ছাড়বে কিনা, আমি আল্লাহকে মানবে কিনা। যদি সে মানে আমি আল্লাহর রাগের চাইতে মায়া বড় বেশি, বলি সুবহানাল্লাহ। ইন্না রাহমাতি সাবাকাত গাযবি। এই হাদিসটা হাদিসে কুদসির একটা অংশ আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাত সব কিছু বানাইবার আগেই আল্লাহ পাক তার আরশ আযমের এক কোণাতে এক পাশে ইন্না রাহমাতি সাবাকাত গাযবি লিখে আল্লাহ পাক সেইখানে নিজের কুদরতি নজরের সামনে ঝুলায় রাখছেন, বলি সুবহানাল্লাহ। ও বান্দা জীবন বড় পাপ করেছ, মালাকুল মাউতের বিভৎস চেহারা দেখবার আগে যদি ভালো হয়ে যাও, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতি বানায় দিব, বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করে জান্নাতি বানাইবেন তা নয়, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা শুধু ফেরাউনের মতো মানুষ নয়, তার চাইতে বদকার, তার চাইতে আরো পাপিষ্ঠ মানুষ। ফেরাউন কি পাপ করছে জানেননি? আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বান্দা তোমার হায়াতের জীবদ্দশায় যত পাপ করো রে তুমি, তার মধ্যে সবচাইতে বড় পাপ হলো আমি আল্লাহর সাথে শরীক করা, বলি নাউযুবিল্লাহ। শুধু শিরিক করছে তা না, সে নিজেরে খোদা দাবি করছে। নিজেরে কি দাবি করছে? খোদা দাবি করছে ফেরাউন। সেই ফেরাউনকে আল্লাহ দাওয়াত দিচ্ছে, ফেরাউন তুই যদি এখনো ফিরে আসিস, আমি আল্লাহর কাছে রুজু করিস, তাওবা করিস, তোকে মাফ করবো তা নয়, তোর অতীত জীবনের যত গুনাহ আছে সবগুলো নেক দ্বারা বদলে দিব, বলি সুবহানাল্লাহ। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। মুসা কালিমুল্লাহ গিয়ে বলেন ও ফেরাউন তুমি যা করেছো, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, তুমি যদি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করো, আমি মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর পথ দেখাই দিব, আর আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে লালন করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ। প্রস্তাবটা ভালো না মন্দ? বলেন প্রস্তাবটা ভালো না মন্দ? কিন্তু ফেরাউনের কাছে কি কইলা মুসা, আর কি কইলা এটা? আমি রানিং পাওয়ার ক্ষমতা আমার, এসপি আমার, ডিসি আমার, থানা আমার, জেলা আমার, বিভাগ আমার, দেশ আমার, সব আমার, বিমান বাহিনী আমার, নৌবাহিনী আমার, সেনাবাহিনী আমার, পুলিশ প্রশাসন আমার, গোয়েন্দা বিভাগ আমার, সর্বত্র সব ক্ষমতা আমার চলে, সবাই আমার ইশারাতে কাজ করে। আর তোমার মতো এক মুসা কালিমুল্লাহ এসে আমার কাছে বলো, তোমার মতো এক মোল্লা মৌলবী এসে আমি পাওয়ারফুল শেখ হাসিনাকে বলো মূর্তি বানাইব না। ওলামায়ে কেরাম বুঝাইছেন না, বলছেন না? মানলো না। না মানার কারণে তিনি যেভাবে নামে নাই, যেভাবে মাশাআল্লাহ সম্মানিত পাইছে, দেখছেন তো চোখে। বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন আমরা আজীবন বলে যাব, শেখ মুজিবুর রহমান সাহেব অবশ্যই তিনি বাবারটা নেতৃত্বে ছিলেন, তিনি বাংলার জনগণের কাছে সম্মান পাওয়ার যোগ্য কাজ করেছেন। তিনি সহ যারা স্বাধীনতার যুদ্ধে অবদান রেখেছেন তারা প্রত্যেকটা মানুষ সম্মান পাওয়ার যোগ্য, আমরা তাদেরকে সম্মান দিব, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করে, বলি আমিন। ওই মানুষটাকে তিনার কারণে, তিনার এক গোয়েমের কারণে কতটা লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলতেও লজ্জা লাগে। আমরা চাই না এই ধরনের কোনো কাজ যে মানুষ করে, অথচ এই ইতিহাসটা আল্লাহ পাক তার কোরআনে হাকিমে আগেই তুলে ধরছেন যে দেখো ফেরাউনের কাছে মুসাকে পাঠাইলাম, মুসা মানে, ফেরাউন মানে না। যখন গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে দাওয়াত দিল, তখন ফেরাউন কি বলে, তুমি এতদিন আমার খোদাগিরি মানো নাই, দেখো না এবার তোমাকে দেখাবো। ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বলি নাউযুবিল্লাহ। এবার ফেরাউন বলে মুসা দাঁড়াও, একটা জনসমাবেশ ঘটাইতেছি, তুমি তো আমার দাওয়াত দিছো,
তুমি কি করছো? আমারে দাওয়াত দিছো, তোমার দাওয়াতের জবাবটা আমি জনসমাবেশে দিব। মিশর ব্যাপী বিশাল বড় জনসমাবেশ ঘটানো, লক্ষ লক্ষ জনতার সমুদ্র এক জায়গায় জমে গেছে। ডাকছে কি? সরকার প্রধান। সরকার ডাকছে, হ্যাঁ তো সরকার না, খোদা ডাকছে। ডাকছে কি? আমাদের দেশের অবস্থা প্রায় 15 বছর এমন হয়েছে যে আল্লাহর চাইতে বেশি বড় হয়ে গেছে, নাউজুবিল্লাহ, রসুলের চাইতে বড় হয়ে গেছে। যার বাস্তব প্রমাণ হলো বহু জায়গায় এই দ্বীনি জলসা, কোরআন মাহফিলের তাফসিরের জলসাতেও আলেম ওলামারা ঠিক মতো কথা বলতে পারে নাই। কথা বললেই বলছে এটা বাদ দেন। তো কোনটা বলবো? কোনটা বলবো? আরে জমিনের কথা বললে যারা জিন্দা তাদের কথা আসবে। আমরা তো কবরের নিচেও যাই, কবরের উপরও যাই, তোমরা তো যাও। তোমরা জিন্দা মুর্দা নিয়ে খেলতে পারো, তাহলে আমরা একটা ওয়াজ করতে পারবো না? ফেরাউন ঠিক এই কাজটা করছে। জনসমাবেশটাই কে সবাই রে আইনা বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব বলি। নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলল? আমি তোমাদের বড় রব। যার জন্য আল্লাহ কি করছেন, তারা শেষ দিন যেদিন ধরবেন, তার বাহিনী সহ সৈন্য সামন্ত সহ সবগুলো নিয়ে ডুবাইছেন কোথায়? লোহিত সাগরে। ক্ষমতা কম ছিল? ক্ষমতা কম ছিল? হ্যাঁ বলেন। ফেরাউনকে আল্লাহ যেদিন ধরছে সেদিন কিন্তু রানিং পিএম আর সিএম আর এমপি মন্ত্রী মিনিস্টার না, সে খোদা। নাউজুবিল্লাহ। তার ভাষ্য মতে সে তৎকালীন সময়ের মিশরের খোদা। সে আল্লাহর সাথে নিজেকে প্রতিদ্বন্দ্বী বানায় নিছে। রানিং ক্ষমতা চলমান। আল্লাহ তার ক্ষমতা, তার সিংহাসন, তার বাহিনী যত আছে সবগুলার মিল্লা লোহিত সাগরে নিয়ে সুন্দর শান্তশিষ্ট ভাবে। আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান সরকার প্রধান বিভিন্ন সমাজের শ্রেণীর লোকদের সাথে মত বিনিময় সভা করেছেন। তার মধ্যে আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব সাহেব যিনি আছেন, শ্রদ্ধেভাজন সকলের ওস্তাদ, বাংলাদেশের সকল ওলামাদের ওস্তাদ হযরতুল আল্লামা শেখ মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। কি? নমনীয়তার সাথে অনমনীয় ভাব নিয়ে চলতে হবে। ঠিক যেন আমার মনে হয় তিনি ওই ইতিহাস থেকে স্টাডি করে শব্দটা বের করেছেন। আল্লাহ পাক সুন্দর প্রলোভন দেখাইয়া ফেরাউনকে তার দলবল সহ মুসা আলাইহিস সালামকে দাওয়া করাইছে। এ ধাওয়া করাইয়া লোহিত সাগর পার করাইয়া সাগর শুকায় রাস্তা বানাই দিচ্ছে। বেওকুফ তখন বুঝলো না, কিরে সাগর শুকালো কখন, রাস্তা হলো কখন। এরকম মাত্র দেখলাম পানির পরে দাঁড়াইছে, কাঁদতেছে হাই উতাস করে। এখন তারা রাস্তা বের থেকে এই বিবেক বুদ্ধি লোপ পাইছে। কারণ কি? এখন ধরা পড়ছে। কারণ কি বলেন? কারণ কি? ধরা পড়ছে। সেখানে আল্লাহ চুবাইয়া মারছে। মারার সময় সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইছিল, কিন্তু আল্লাহ সুযোগ দেয় না। কারণ তোমার ডেথ লাইন শুরু হয়ে গেছে, এই জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। তাই বলছিলাম, যাকে তাকে ঘোষণা করা যাবে না। ঘোষণা করবেন কে? ঘোষণা করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন দুই বৈশিষ্ট্য যার ভিতরে আসে সে হলো জাহান্নামী। 1 নাম্বার ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, ঈমান আনবে না, শিরকি কুফরি নাস্তিকতা মতবাদে বিশ্বাস করবে, এই শ্রেণী যার ভিতরে থাকবে সে কি? জাহান্নামী। 2 নাম্বার ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, ঈমান আছে বটে কিন্তু দুনিয়ার মহব্বত বেশি, আল্লাহর মহব্বত নাই। ঈমানদার দাবি করে বটে, রাসূলকে মহব্বত করে না। ঈমানের দাবিদার বটে, আল্লাহর কোরআনকে মানে না। ঈমানের দাবিদার বটে, আল্লাহর রাসূলকে মহব্বত করে না, দ্বীনকে মানে না। আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই ধরনের লোকদের ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এই যে কোয়ালিটিগুলো আগে বর্ণনা করলাম তাদের মধ্যে ছিল কি ছিল না বলেন? 2 নাম্বার জান্নাতীদের কোয়ালিটি বলতেছেন, যেহেতু মানুষটা এখনো জিন্দা, একজন আলেম যেহেতু বলেছে তিনি জান্নাতি, জানি না তার শেষ ঠিকানা কি হবে, শেষ ফয়সালা কি হবে, কিন্তু বলার কোনো সুযোগ নাই কাউকে জান্নাতি বা জাহান্নামী। বলবেন তো বলবেন কি? আল্লাহ কিছু নমুনা বলছে, নমুনা দেখে ধারণা করা যায় এই লোকটা মনে হয় জান্নাতে যাবে। তবে এই প্রথম 2টা নমুনা যার ভিতর পাবো, ধারণা করতে পারি আল্লাহই বলেছেন, আমরা শুধু ধারণা করতে পারি, মনে হয় তার ঠিকানা জাহান্নাম। শেষের 2টা জান্নাতের বৈশিষ্ট্য হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষ তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, মনে মনে দিল থেকে ভয় পাবে আর বলবে আল্লাহ
আমাকে আপনার সামনে দাঁড়াতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমার যৌবনের জবাবদিহি করতে হবে, আমার রুজি রোজগারের জবাবদিহি করতে হবে, আমার সকাল থেকে সন্ধ্যার দৈনন্দিন জীবনের জবাবদিহি মালিকের কাছে করতে হবে। 1 নম্বর কোয়ালিটি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। 2 নম্বর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা করে না, মালিক যা বলেছেন তা করে। এই 2 গুণ যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকগুলা ঠিকানা হবে জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে এই লোকগুলা ঠিকানা কি? জান্নাত। ওই যে আল্লাহর ভয় করা, এটার উপর একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি। রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বহু নমুনা কোরআনে কারীমের প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বর্ণের জের জবর নক্তার জজম তাসদীদের প্রত্যেকটার বাস্তবতা জমিনে রেখেছেন। আল্লাহ যে বলেন যারা আমি আল্লাহর কাছে দাঁড়ানো ভয় করবা, ভয়টা কেমন করে করব? মাহফিলে বসলাম, মনটা নরম হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এক ধরনের ভয়। আরেকটা ভয় হলো জীবনে চলতে গিয়া সবসময় মালিকের জিকির দিলে থাকবে, মালিকের সামনে দাঁড়ানোর ভয় থাকবে। ওই ভয়ের নমুনাটা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো মাইজ ইবনে মালিক। তিনার দ্বারা একটা পাপ কাজ হয়ে গেছে, মনের ভিতরে অশান্তি, কোরআনে কারীমের ঘোষণা তার দিলের ভিতরে বেজে ওঠে, হায় রে মালিক, ও মাইজ, তোর ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে, তুই কেমন করে বাঁচিস, তুই কেমন করে শ্বাস নিস, কেমন করে জমিনে তুই বেঁচে আছিস? নবীজির কাছে আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও 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 যাও, নিজের উপর কষ্ট চাপায় নিও না। পাপ করেছো গোপনে, কেউ দেখে নাই, আমারে জানাইতে আসো কেন? আল্লাহর কাছে গোপনে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু মন মানাইতে পারেন নাই, বাড়ির দিকে যাওয়া ধরছেন। একটু পর আবার ফিরে আসলেন, ফারাজা ফাকালা গায়রা বাঈদিন, একটু পরে আবার নবীজির কাছে আসলেন। আয়েশা বললেন নবীজি গো, আমাকে পবিত্র করুন। নবীজি এই কথাটা একে একে 4 বার বললেন, ঘরে যাও, মালিকের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে রোনাজারি করে কান্দ, মাওলা গো গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে মাফ করে দাও। হাসরের মাঠে লক্ষ কোটি দুনিয়ার মানুষের সামনে আমাকে লজ্জা দিও না, এই জমিনে কেউ আমার পাপ দেখে নাই, গোপনে করেছি, গোপনে তুমি মাফ করে দাও। সাহাবীদের মনের ভিতরে দেখুন আল্লাহর ভয় কেমন, মনকে মানাইতে পারে নাই। 4বার আসার পর নবীজি বললেন, এই এই দেখো তো ও পাগল কিনা, আবিহি জুনুন ফাউখবিরান্নাহু লাইসা বিমাজনুন। সাহাবীরা পরীক্ষা নিরীক্ষা করে নবীজিকে বললেন, না গো নবীজি, সে তো পাগল নয়, সুস্থ মানুষ। কারণ ওই সাহাবীরা যে পাপ করেছেন, জিনার কাজে লিপ্ত হয়ে গেছে, শয়তানি প্রবঞ্চনা করিয়া, জিনার বিচার বড় শক্ত বিচার। আরে শরীয়তের বিচারের দিক থেকে জিনার বিচারের মতো তো কঠিন কোন বিচার জমিনে নাই। ওই সাহাবীকে নবীজি বললেন, ঘরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। নিজেকে মানাইতে পারে না, বারবার আসার পর জিনার হক তার উপর কায়েম করে দিলেন। বিবাহিত নারী পুরুষ আজকের বাস্তবতা দিয়ে তাকাইলে দেখে, আহারে ও মুমিন, আমার আর তোমার ঈমান কোথায় গেল? পাপ করতে পারলে নিজের কাছে সাবাসী মনে হয়, নিজেকে বাহাদুর মনে হয়, আরে আমি করতে পারছি। ভাই গো, এই কথাটা শয়তান তোমার আমার মনের ভিতরে উঠায় দেয়, তোমাকে আমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যায়। সাহাবীদের দিক তাকায়া দেখো, পাপ হইছে তো নিজের ভিতরে ভূমিকম্পের মতো চৌচির চৌচির হয়ে গেছে, দিলটা খন্ড খন্ড হয়ে গেছে, নিজেকে বুঝাইতে পারে না। সাহাবীদেরকে নবীজি বললেন, তার উপর জিনার হদ কায়েম করো। জিন্দা মানুষটাকে বুক পর্যন্ত মাটিতে পুতিয়া, চতুর্দিকে মানুষগুলা দাঁড়াইয়া, যুবকরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বড় ছোট ছোট বড় ছোট পাথরের কঙ্কর দ্বারা নিক্ষেপ করতে করতে জমিন থেকে বিদায় করে দিছে। সাহাবীরা একদিন বড়া মজলিসে নবীজি এসে বললেন, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, সে যে পরিমাণ তওবা করেছে, লাকাদ তাওবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মতি লাওয়াসাআতহুম,
আমার সকল উম্মতের মাঝে যদি তার তাওবার সওয়াবগুলো বিতরণ করে দেওয়া হয়, সবার জান্নাতের জরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ভয় থাকতে হবে কার? কার ভয়? আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে জান্নাত দান করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জীবন ধারণ করার মতো নসিব করেন। বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।